হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট যে মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেখানটায় তো দেখিয়েছিলাম যে পুকুর থেকে মাছ ধরা হয়েছে এবং অনেকগুলো রেসিপিও বানানো হয়েছিল। আর বলেওছিলাম যে সব রেসিপি এক এক করে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখো, প্রথম রেসিপি চলে এসেছে। যে বাটা মাছগুলো ধরে নিয়েছিলাম, সেই বাটা মাছগুলো দিয়ে বানিয়ে নেওয়া হয়েছিল পোস্ত কালিয়া। তো দেখো, এখানটায় বাটা মাছগুলো বেশ বড় বড়ই ছিল, সেটা দেখিয়ে দিলাম। আর এখানটায় এবারে বাটা মাছগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। তো প্রথমে এই বাটা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো এখানটায় পরিষ্কার করে নিলাম। তারপর এখানটায় কড়াইতে দিয়ে দিয়েছি তেল গরম হতে। এবারে যে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তাতে পরিমাণ মতো নুন, হলুদ এবং সামান্য সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নেওয়ার পরে তেলটা যখন দেখব ভালো মতো গরম হয়ে এসেছে, তখন একে একে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু মাছগুলো অনেকটাই বড় বড় ছিল, তো আমি এখানটা দুটো দুটো করে দিয়েই ভেজে নিয়েছিলাম। আর দেখো, রেসিপিটা বানানোর জন্যে আমরা নিয়ে নিয়েছি এখানটায় পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো আদা এবং সামান্য একটু নুন দিয়ে এগুলোকে এবার ভালো করে বেটে নিচ্ছি। যেহেতু বেশি মশলা ছিল না, অল্পই ছিল, তাই আমরা শিলেই বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সি গ্রাইন্ডারেও বেটে নিতে পারেন। তো দেখো, ওই মশলাটা বেটে তুলে নেওয়া হয়ে গেছে। এবার এখানটায় পোস্ত এবং গোলমরিচ বেটে নিচ্ছি। যেহেতু পোস্ত দিয়ে কালিয়াটা হবে, তো পোস্ত তো লাগবেই। তাই জন্য দেখো, এখানটায় পোস্তটাও ভালো করে একদম মিহি মিহি করে বেটে নিচ্ছি। তো পোস্তটা আমাদের বেটে এখানটায় তুলে নেওয়া হয়ে গেছে, আর মাছটাও ততক্ষণ আমাদের ভাজা হয়ে গিয়েছে। এবার মাছটা একটু উল্টে পাল্টে ভেজে ভালো করে তুলে নেব। তো একই করে সব মাছগুলো কিন্তু আমাদের এইভাবেই ভেজে নেওয়া হয়ে গেছে। আর মাছগুলো দেখো, পেটে কতটা পুরো ডিম, একদম ডিমে কিন্তু ঠাসা ছিল মাছগুলো। তো মাছগুলো সব ভেজে নেওয়ার পরে কড়াইটা একটু পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার একদম পরিষ্কার দিয়ে দিয়েছি সর্ষের তেল। দেওয়ার পরে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কালো জিরেও ফোড়ন দিতে পারেন, আমি এখানটা নর্মাল জিরেই দিয়েছি। তারপর যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদার পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম এবং সামান্য নুন দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ তেলে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এখানটা দিয়ে দিয়েছি সামান্য জল, তারপরে হলুদে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এবারে সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে 2 মিনিটের জন্য। তারপরে আমরা এখানটায় 2 মিনিট পরে অ্যাড করে দেব আমাদের পোস্ত বাটাটা। দেখো, আমাদের মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছিল, তখনই আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি পোস্তটা। পোস্তটাকে দিয়েও আমরা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না দেখব তেল ছেড়ে যাচ্ছে। তো দেখো, এখানটায় বোঝাই যাচ্ছে কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এবার এখানটায় আমরা অ্যাড করে দেব পরিমাণ মতো জল। এখানটায় উষ্ণ গরম জল আপনারা ইউজ করতে পারেন বা নর্মাল করলেও কোনো অসুবিধা হবে না। আমি এখানটায় উষ্ণ গরম জল অ্যাড করেছিলাম। তারপরে এবারে একে একে মাছগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে এবারে মাছগুলোকে ঢাকা মেরে 5 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। দেখো, আমাদের ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। আমাদের রেসিপি একদম ডান। আর একদম সিম্পল, খুব কম খাটনি, সহজ রেসিপি, কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারাও অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ইউটিউব না ফেসবুক থেকে দেখছেন সেটাও অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। আপনারা অবশ্যই এই পোস্ত কালিয়া রেসিপিটা ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের জন্য এটুকুই, আবার দেখো নতুন ভিডিওর সাথে। বাই।